ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত মানব দানব আছে সমস্ত কিছুর রিজিক পৌঁছানোর মালিক একমাত্র কে? জোরে বলেন, একমাত্র আল্লাহ। সমস্ত মানুষের রিজিক পৌঁছানোর মালিক একমাত্র আল্লাহ। একটা ঘটনা বললে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কেমন কুদরতওয়ালা, আল্লাহ কেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক পৌঁছান এবং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি মাধ্যমে পশু পাখি মাখলুকের রিজিক কিভাবে পৌঁছান। একটা ঘটনা বললে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কেমন কুদরতওয়ালা আল্লাহ, কেমন শানওয়ালা আল্লাহ। কবি বলতেছেন, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, শুধু মাতিয়ে খাতে মস্তে পরি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন সুলাইমান। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আমাকে আপনি এত বড় রাজত্ব দান করছেন, এত বড় ক্ষমতা আপনি আমাকে দান করছেন। আমার দিলের মধ্যে আশা, দিলের মধ্যে তামান্না, আমি আপনার মানব দানব পশু পাখি যাহা কিছু আছে সমস্ত কিছু দিন মেহমানদারি করাবো, তাদের জন্য একদিন রিজিকের ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, তুমি পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আপনার জন্য কলবের শান্তির জন্য যদি অনুমতি দেন আমি চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, তুমি যখন আফসোস করছো, দাবি করতেছো, যাও, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সকল মানব দানব জিন জাতি সকল মাখলুকদের জন্য একদিন তিনি সব মাখলুককে খানা খাওয়াইবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত 40 মাইল বর্ডার পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা পিনার ব্যবস্থা করতেছেন, খানা পিনা চড়াইতেছেন। এত বড় ড্যাগ সুলাইমান পয়গম্বর খানা চড়াইতেছে যে আল্লাহ তাআলার মাখলুকদের জন্য মেহমানদারি করাইবেন। একটা ড্যাগের মধ্যে 40 মুন খানা আটে। বলেন সুবহানাল্লাহ, কত বড় ড্যাগ! সুলাইমান পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ, দুনিয়ার নিয়ম অনুযায়ী মানুষ খানা একদিন অথবা 2 দিন ভালো থাকে, তৃতীয় দিন খানা নষ্ট হয়ে যায়। এর জন্য দুনিয়ার মানুষদের জন্য আপনি ফ্রিজের ব্যবস্থা করে দিয়েছেন। হে আল্লাহ, আমি 40 দিন পর্যন্ত খানা পাকাইব, এই খানা তো নষ্ট হয়ে যাবে, আপনি কুদরতিভাবে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, আমার ড্যাগগুলো গরমের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে সুলাইমান, তোমার চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি করার কোনো কারণ নাই। আমি আসমানের উপর যে একটা সূর্য দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের তাপ দিয়ে তোমার সব ড্যাগের তলাগুলো আমি গরম করে দিতেছি। সুবহানাল্লাহ। এমনকি তোমার ড্যাগের মধ্যে যত খানা থাকবে এই খানাগুলো নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ, এই খানাগুলো নষ্ট হবে না। হযরত সুলাইমান পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকদেরকে খানা খাওয়াইবেন। সুলাইমান পয়গম্বর খানা পিনা রাঁধতেছে। এইভাবে 40 দিন পর্যন্ত 40 মাইল রাস্তা এইভাবে খানা দিয়ে ভর্তি করছে। খানা দিয়ে ভর্তি করার পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাইনের ব্যবস্থা করলেন। হে পিঁপড়ার দল, তোমরা এই লাইনে থাকো। হে পশু পাখির দল, তোমরা এই লাইনে থাকো। হে জিন জাতির দল, তোমরা এই লাইনে থাকো। হে মানব, তোমরা এই লাইনে থাকো। এইভাবে সিরিয়াল মেনটেন করে দিতেছে।
তৎক্ষণাৎ নদীর থেকে একটা মাছ এসে বলতেছে, হে সুলাইমান পয়গম্বর, আমি কোনো সিরিয়াল মানি না, আমাকে সিরিয়াল ছাড়া খানা দিতে হবে। এরকম দুনিয়ার নিজাম অনুযায়ী এরকম আমাদের ভিতরে এরকম আছে কিনা? অনেক আছে না, যে আমরা সিরিয়াল মানি না, আমাদেরকে আগে দিতে হবে, আমরা আইনের লোক, কি বলেন, এরকম আছে না? চেয়ারম্যানের লোক আমরা, চেয়ারম্যানের সাথে আমাদের সম্পর্ক ভালো, অমুক মন্ত্রীর সাথে আমাদের সম্পর্ক ভালো, আমাদের আগে দিতে হবে। তদরূপ সুলাইমান পয়গম্বর বলতেছেন, আমি একজন এত বড় একজন পয়গম্বর, আর তুমি বলতেছো হে তিমি মাছ, তুমি বলতেছো তোমাকে লাইন ছাড়া দিতে হবে। আমি তো একজন পয়গম্বর, আমার তো একটা সিস্টেম আছে। মাছে জবাব দেয়, হে সুলাইমান পয়গম্বর, আপনি যদি আপনার সিস্টেম অনুযায়ী নীতি যদি পালন করতে যান, আমি যদি না খেয়ে মারা যাই, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনার নামে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করব। কথাটা বুঝছেন? সুলাইমান পয়গম্বর বলতেছেন, হে মাছ, আচ্ছা ঠিক আছে, তুমি যদি ইন্তিকাল হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া লাগবে। অতএব আসো, তুমি তোমার জন্য খানার ব্যবস্থা, আগে সিরিয়াল রাখলাম, প্রথমে তোমার সিরিয়াল রাখলাম, তুমি আসো, তুমি তাড়াতাড়ি খানা খেয়ে নাও, তোমার সিরিয়ালটা আমি আগে করে দিলাম। মাছে বলতেছে, হে সুলাইমান পয়গম্বর, আমার মুখের মধ্যে আপনি খানা ডালতে থাকবেন, খানা ডালতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আমার পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে হা করে থাকবো, এইভাবে হা করে থাকবো, আপনি খানা ঢুকাইতে থাকবেন। সুলাইমান পয়গম্বর যখন মাছকে ডাক দিলেন, মাছ যখন উপরে উঠে আসলো, হযরত সুলাইমান পয়গম্বর জিন জাতিদেরকে অনুমতি দিলে, হে জিন জাতি, এই মাছের মুখের মধ্যে তোমরা খানা দিতে থাকো, গোশতের পাতিলগুলো দাও, মুখের ভিতরে ভাত দাও। এমনি ভাবে সকল খানা পিনা যখন মুখের মধ্যে ঢুকাই দিছে, এইভাবে মাছ এইভাবে হা করে তাকিয়ে আছে, বলতেছে, হে সুলাইমান পয়গম্বর, আপনি এখন পর্যন্ত থামলেন কেন? খানা দেন, আরো খানা দেন। সুলাইমান পয়গম্বর দেখলেন যত খানা পাকাইছে সমস্ত খানাগুলো শেষ হয়ে গেছে। তখন সুলাইমান পয়গম্বর বলতেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আবদার করেছিলাম আপনার মাখলুকাতকে আমি মেহমানদারি করাইব, অথচ আপনার কুদরত, এত বড় কুদরত, এত বড় রহমত আল্লাহ আপনি, আপনার একটা মাখলুককে খানা খাওয়ার ক্ষমতা আমি সুলাইমান পয়গম্বর নাই। মাছে বলতেছে, হে সুলাইমান পয়গম্বর, আপনি যেই খানা দিচ্ছেন এরকম 3 লোকমা খাবার আমার আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। আপনি যেই খানা দিচ্ছেন মাত্র আধা লোকমা রয়েছে, আর 2.5 লোকমা বাকি আছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত শান হলো। আল্লাহ সমুদ্রের ভিতরে এমনি ভাবে, সাগরের মধ্যে এমনি ভাবে বড় বড় মাছ আছে না, ওই মাছের রিজিক কে পৌঁছায়? বলেন আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, আকাশে পাখিগুলোরে, জমিনের মধ্যে যত এমনি ভাবে মাখলুকাত আছে, সমস্ত মানুষের রিজিক পৌঁছানোর মালিক কে? জোরে বলেন একমাত্র আমার আল্লাহ। সুলাইমান পয়গম্বর মাত্র একটা মাখলুকের কাছে হার মেনে গেল, মেহমানদারি করাইতে পারলেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে এত রিজিক, অসংখ্য রিজিক আমাদেরকে দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দ্বারা আমাদের পশু পাখি মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন।